শুভরাত্রি বন্ধুরা। তো এখন বসিয়েছি রান্না। সন্ধ্যার থেকে তো বাজারে গেলাম, একটু চাটা বানিয়ে দিয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে আজকে বেশি সবজি আনা হয়নি, অল্প করে সবজি এনেছি। আগে সবজি অনেকই রয়ে গেছে, তো শুধু টমেটো এনেছি, একটু দেখাচ্ছি এমনি। আর রান্না এখন বসিয়ে দিয়েছি। এই যে দেখো, শুধু সজনা ডাঁটা, টমেটো আর গিয়ে ভেন্ডি এনেছি আজকে বাজার থেকে কিছুই, আর কাঁচা লঙ্কা এনেছি। রোজ আমি ডালার মধ্যে করে এখানে সবজি কাটি। আজকে আর উঠে যে যাবো যে আমার ইচ্ছেটা হয়নি, একদম এনার্জি নেই শরীরে। সারাদিন মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করে একবার অ্যাবাকাসে নিয়ে গেলাম, দিয়ে আসলাম, আবার গিয়ে আনলাম, আবার ডান্সের ক্লাসে নিয়ে গেলাম, আবার নিয়ে আসলাম। এসে রান্না বাড়া, চান খাওয়া করে হুলস্থুল আজকের দিনটা। আজকে রোববারটা, আজকে আমার হুলস্থুল গেল। তো এই যে দেখো, ভেন্ডি, টমেটো আর সজনা ডাঁটা আর কাঁচা লঙ্কা আনা হয়েছে। আজকে আর কিছু আনা হয়নি, আর খুলে দেখাবো না। রোজ রোজ খুলে বাজার দেখানো ভালো লাগে না। আর এখন এখানে ডিম রান্না করব। ডিমটা জানো তো, নতুন ডিম নাকি 6টা ডিম সেদ্ধ বসিয়েছিলাম, ছুলতেই পারছিলাম না, এমন কষ্ট হয়েছে আজকে ডিম ছোলার সময়। তো ভেঙে ভেঙে গেছে দেখো। তো বেশি ভাজবো না আজকে ডিমটা, হালকা হালকা ভেজে তুলে নেব। আর এই যে এখানে পেঁয়াজ আর তেজপাতা ভাজা করে তুলে রেখেছি। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, এই যে আলু সেদ্ধ। আর এই যে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন আর টমেটো নিয়েছি কেটে। এখানে আছে হলুদ আর নুন। আর এখানে জিরেটা না পাউডার ছিল, তো আমি ভিজিয়ে রেখেছি। তো ডিমটা এখন তুলে নেব। ছটা ডিম, 3টে ভেঙে গেল। মেয়েটাও কি করছে জানি না, স্কুলটা ছুটি দিয়ে এমন ঝামেলায় পড়ে গেছে না। ফাইনাল এক্সাম হয়ে গেছে, পড়ার প্রেশার দিতে পারছি না। আর মোবাইল দেখে একটু একা একা ঘরে কি করবে বলো। তো চলো তরকারিটা বসাবো এখন আমি। এই যে দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আজকে আদা বাড়ন্ত ছিল, আদাটা দেওয়া হয়নি। এখন দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা আলু। আর ডিমও দিয়ে দেবো, ডিম, পেঁয়াজ, তেজপাতা সব একসাথে দিয়ে দেবো। দিয়ে দিয়ে তেলটা লেগে রয়েছে, গরম জল দেবো। গরম জল দিয়ে গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। তো এখন ফুটে গেলেই নামিয়ে নেব। আজকে ডিমটা হালকা করে ভাজা করেছি। কড়া করে ভাজলে কি হয়, ভেতরে কিছু নুন ঢোকে না, একটু নরম করে ভাজাটা করেছি। তো এখন ফুটে গেলেই নামিয়ে দেবো তরকারিটা। এই যে দেখো, ডিম আলু দিয়ে তরকারি আর ভাত করে নিয়েছি। আর এটা মেয়ের জন্য বেড়েছি, আর এটা ওর পাপার জন্য ডিম নিয়েছি। ডিমের ঝোল আর ভাত করেছি, এখন রাত্রে করে আর কিছু করলাম না। তো বন্ধুরা, আর আমার না ডিম খেতে ভালো লাগে না। এই যে দেখো, আবার কুমড়ো শাক কাটছি আমি। কুমড়ো শাকটা একটু আমার জন্য করব।
করে তারপরে আমি ভাত খাবো। আমি আলুর ঝোল দিয়ে ভাত খেতেই পারি না, ডিমের ঝোল দিয়ে। ডিমটা খেয়ে নেব, কিন্তু আলুর ঝোল টোল আমি খেতে পারি না। তো আজকে কুমড়ো শাক এনেছিলাম বাজার থেকে। তো আজকে যদি না কেটে রাখি না, একদম শুকিয়ে যাবে। এই যে দেখো, এইটুখানি শাক 20 টাকা নিয়েছে। এই যে, তো এটা করেই এখন শাকটা করে আমি ভাত খাবো। আমার শাক ছাড়া খাওয়াই হয় না, কিন্তু কী করব। তো চলো শাকটা কেটে নিই, আর ওরা ভাতটা খেয়ে নে। মেয়েকে মেখে দিতে হবে। মেয়েকে মেখে দিয়ে আমি শাকটা বসে কাটবো, আর পরে কথা হচ্ছে। রাত্রেবেলা তো মুছে রাখি গ্যাসটা, তবু আবার সকালে উঠে বাসি গ্যাসটা মুছে নিই। এভাবে করে রাত্রে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে একদম তেল ভালো করে পরিষ্কার করে মুছে নিই, তারপর ঢেকে রাখি। আর রাত্রেবেলা সকালে উঠে আবার একটু ভালো করে মুছে নিই। এই যে দেখো, চা করে খেয়ে নিয়েছি আমরা, আর মেয়েকেও গরম জল দিয়েছি। আর এই যে এখন এখানে ওটস বসিয়েছি। ওটসটা না ফুটা ধরলেই ঢেকে সুইচটা অফ করে দেবো, ওটস মজে যাবে। যে চায়ের বাসনগুলি এখন ধুয়ে নেব। চায়ের বাসন, দুধের বাসন সব ওর পাপা ওটস খেয়েছে, এগুলো সব এখন ধুয়ে রাখবো। আর হচ্ছে মেয়েকে একটু গরম জল করে দিয়েছি। তো গরম তো পড়ে গেছে, তবুও ওর না ঠান্ডা লেগে যায়, তার জন্য একটু গরম জল করে দিলাম মেয়েকে। হালকা করে গরম করে দিলাম। চান করছে মেয়ে, ও এখন আমাকে করাতে দেয় না, ও নিজে নিজেই করে নেয়। তো তবুও মাঝে মধ্যে দেখি শ্যাম্পু ট্যাম্পু দেওয়ার দিন। আজকেও দেবে নাকি আমাকে বলছে আমি একা একা শ্যাম্পু দেবো। কি রৌদ্র উঠেছে, একদম রুমের থেকে মনে হচ্ছে যে পুড়ে যাব। দেখো এত রৌদ্র বাইরে, গরমও লাগছে রোদের ভিতরে। পাতাগুলি একদম পাপড় হয়ে আছে, একদম পাপড় হয়ে গেছে পাতাগুলো। বৃষ্টি নেই, কিছু নেই। একদিন একটু পড়েছিল ছিটা ছাটা, ব্যাস আর নেই বৃষ্টি। গোলমরিচ গাছটা দেখো কত সুন্দর হয়ে গাছের মধ্যে, থোকা থোকা ধরবে গোলমরিচ, ভেতরে ঢেকে থাকে ধরে। এই যে মেয়ের জন্য একটু চিনি দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। রোজ রোজ তো এটা সেটা খায়, তো আজকে একটু চিনি দিয়ে রুটি বানাচ্ছি। ও শুধু মটর ঘুগনি খেতে চায় রুটির সাথে। তো একা একটা বাচ্চার জন্য ইচ্ছা করে নাকি বলো তো তোমরাই ঘুগনি করতে। আর এখানে বসিয়েছি ডাল। আজকে মানে বড় জামাই আসবে ঘরে, তো রান্না বান্নার একদম শুরু হয়ে গেছে এখন থেকে। জামাই দুপুরে আসবে না, জামাই আসবে রাত্রিবেলা। তো আজকে আমার সারা দিন থাকবে রান্না বান্নার চাপ, আমাদের খাওয়ার চাপ থাকবে। জামাই আসবে, তো জামাই আজকে সোমবার নিরামিষ খায়, তার জন্য জামাইয়ের জন্য পনির রান্না করব। আর জামাই অনেক কিছু মানে শাক সবজি খেতে ভালোবাসে, সবজি জিনিসটা খুব ভালো খায় আর কি। মাংস তো একদমই খায় না, একটু প্রবলেমের জন্য। বড় মাছও খায় না জামাই, মানে ছোট মাছ, মিডিয়াম মাছ এইসবগুলো খায়। তো আজকে তো সোমবার, খাবে না মাছ টাছ। আজকে হচ্ছে পনির রান্না করব, আর অনেক কিছু রান্না করব। আজকে ভিডিও দিতে পারবো কিনা আমি জানি না, জামাই তো জানে না আমি ভিডিও করি, মানে লুকিয়ে লুকিয়ে আর কি। এই যে ডালটা তো আমার সিটি মেরে দিয়েছে, দেখো সুন্দর হয়ে সিটি হয়ে গেছে একদম। তো এখানে এখন কিছু সবজি অ্যাড করব, তার জন্য নামিয়ে রেখেছি। একটু
একটু সবজি কেটে নিই, কাটতেও তো সময় লাগবে। তো সবজি কেটে এটার মধ্যে মিক্স করব, সবজি মানে হালকা সবজি দিয়ে ডাল করব। আর হচ্ছে এই যে মিষ্টি কুমড়োর ডোগা বলি আমরা, যে এই যে মিষ্টি কুমড়োর ডোগা আর একটা আলু নিয়েছি। আর তেল, হলুদ, নুন দিয়ে একটু ভাপ দিয়ে নেব। তারপরে এটাকে রসুন দিয়ে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়ে এটাকে ভাজা ভাজা করব। তো চলো সবজিগুলি কেটে নিই। এই যে সবজি নিয়েছি, দেখো এখানে গাজর, মিষ্টি কুমড়ো, বাঁধাকপি, পটল, সজনা ডাঁটা, শসা, এখন বিনস। কোনটাতে কী করি, ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে। তো জামাই রান্নার ভিডিওটা কাল মানে পরে করব আর কি। আজকে আমাদের খাওয়া দাওয়ার এপিসোড মানে ভিডিওটাই থাকবে। আর জামার জন্য করব, এটা পরের ভিডিওতে পাবে তোমরা। তো আমার জামাই তো সবজি খেতে খুবই ভালোবাসে। এখন কি দিয়ে কি করি, জামাই তো আসবে রাত্রে, তো আমার রান্না তো চলছে, দুপুরবেলার থেকে শুরু হয়ে গেছে। তো দেখি কতটুকু করে তোমাদেরকে আজকে দিতে পারি। 8টা বাকি থাকলে কালকে দেখবে। আর বন্ধুরা প্লিজ আমার পাশে একটু থেকো। আর কি বলবো, আর নতুন বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা পাও তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তোমাদের কাছে এইটুকুই আমার রিকোয়েস্ট। তো চলো সবজিটা কেটে নিই, কেটে নিয়ে তারপরে ডালের মধ্যে দেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা মানে কি 7টা বাজবে এখন। আমি মানে উপরে রান্না করতে করতে স্টপ করে দিয়েছিলাম। শাক, কুমড়ো ডাঁটার শাক, মিষ্টি কুমড়োর ভাজা, আর হচ্ছে সবজির ডাল, আর কালকে রাত্রে ডিমের তরকারি ছিল, ও দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন 7টা বাজে প্রায়। তো আবার শুরু করে দিয়েছে রান্না। মানে জামাই আসবে, বলছিলাম যে রান্নাটা আজকে পুরো কমপ্লিট করব, কিন্তু পুরো কমপ্লিট করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, দেরি বা লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো তার জন্য আজকে এখানেই রাখবো। তো এখন আমি পনির ভাজা করে নিচ্ছি, দেখো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো রান্না বসিয়ে দিয়েছি জামার জন্য, জামাই আসবে। তো জামা আজকে তো সোমবার, তো জামাই নিরামিষ খায়, আজকে মাছ মাংস কিছুই খাবে না। এমনিতেও আমার বড় জামাই হচ্ছে মাংস খায় না, বড় মাছ খায় না, খুব কম খায়। ইলিশ মাছটা খায়, আর হচ্ছে ছোট ছোট মাছ খুবই ভালোবাসে। তো জামাই আজকে সোমবার নিরামিষ খাবে। তো দেখো কি রান্না করছি। তেলটা বেশি গরম হয়, পনিরটা রান্না করব, আরও 1-2 রকমের তরকারি রান্না করব। এই যে এখানেও ভাজা হয়েছে 500 গ্রাম, আধা কেজি, মানে আমরা এখানে তো আধা কেজি বলি, আধা কেজি পনির রান্না হয়েছে। আজকে সোমবার জামাই নিরামিষ খায়, তো পনির রান্না করছি। তো আজকে ভিডিওটা এখানেই রাখবো।